এই মেয়েটি একটি ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করলো, কারণ সে দেখতে পেল তার মাথার উপর একটি লাল সুতো দেখা দিল। কিন্তু যতই সে চেষ্টা করুক সেটিকে কোনোভাবে ধরতে পারলো না। ঠিক তখনই বাইরে থেকে কাজ শেষ করে তার মামা ঘরে ঢুকলো। মেয়েটি ভয়ে কাঁপতে কাঁপতে সোজা দৌড়ে নিজে ঘরে ঢুকে বল। মামা তো পুরোই হতবাক, তার চেহারায় বিস্ময়ের ছাপ। কিন্তু কি হয়েছে কিছুই সে বুঝতে পারলো না। মেয়েটি লাল সুতোর রহস্য জানার জন্য রাস্তায় বেরিয়ে পড়লো। বুদ্ধিমান মেয়েটি খুব তাড়াতাড়ি বুঝতে পারলো আসল ব্যাপার। লাল সুতো গুনে বোঝা যায় এই মানুষটা কতজনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আর যদি দুজনের লাল সুতো একসঙ্গে জোড়া লাগে থাকে, তার মানে তার একসঙ্গে সহবাস করেছে। এই কথা জানার পর মেয়েটি অবাক হয়ে গেল। সে বুঝতে পারলো না কিভাবে হঠাৎ করে পাওয়া এই চশমার এমন অদ্ভুত শক্তি থাকতে পারে। কিন্তু মেয়েটি জানতো না সেই একমাত্র ব্যক্তি যে এই গোপন রহস্য জানে। ছোটবেলায় মেয়েটি শুধু লাল সুতো দেখতে পেত, কিন্তু তখনও সে জানতো না সুতো কি বোঝায়। তাই সেটা তার কাছে মজাই লাগতো। মেয়েটি সেই সুতোগুলো খাতায় এঁকে রাখতো, কে কার সঙ্গে যুক্ত আছে তা দেখে হাসাহাসি করতো। কিন্তু হঠাৎ একদিন তার মা সেই চশমা পরে ফেললো। মা দেখে ভেঙে পড়লো, কারণ বাবার সঙ্গে খালা লাল সুতো জুড়ে রয়েছে। সেদিন মা আর নিজেকে ধরে রাখতে পারলো না, ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরি মেরে খুন করলো। তারপর মা তার মেয়েকে ফেলে নিখোঁজ হয়ে গেল, আর কোনোদিনও দেখা দিল না। মেয়েটি বড় হয়ে লাল সুতো নিয়ে সবকিছুই বুঝতে পারলো, কিন্তু তার দেখা প্রতিটি লাল সুতো যেন মানুষের সবচেয়ে নোংরা ও অন্ধকারময় ছায়া তুলে ধরে। অসহ্য হয়ে সে একদিন ছাদের রেলিং পার হয়ে নিচে ঝাঁপ দিল, কিন্তু তিনতলা থেকে ঝাঁপ দিয়েও সে মরল না। মেয়েটি বেঁচে গেল। এরপরে সে হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করলো, তাতেও সে মরল না। সে ভাবলো যেহেতু কেউ আমাকে মেরে ফেলছে না, তাহলে অন্তত লাল সুতো নিয়ে সত্যিটা জেনে নি। এবার মেয়েটি ঠিক করলো সে একা থাকবে, কারোর সঙ্গে কথা বলবে না। কিন্তু তারপর যা ঘটেছিল তা জানলে আপনি অবাক হবেন। আর ভাববেন যদি এরকম একটা শক্তি আমার থাকতো, তাহলে সবার গোপন কথা জেনে যেতাম, কতই না ভালো হতো। তো বন্ধুরা, পরের অংশ দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।